ক্লজ ইংলিশ শেখার জন্য এবং কম্পিটিটিভ এক্সামের জন্য ক্লজ একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক। কম্পিটিটিভ এক্সামের মধ্যে অ্যাডমিশন টেস্ট, বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট, রাজশাহী ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট, এই ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্টে ক্লজ থেকে প্রায়ই একটা প্রশ্ন থাকে। এবং চাকরির বিভিন্ন পরীক্ষায়, স্পেশালি বিসিএস এবং ব্যাংকের পরীক্ষাতে সবসময় ক্লজ থেকে প্রশ্ন আসে। বিশেষ করে পিন পয়েন্ট যেটা আছে, এরর, পিন পয়েন্ট এরর বা এই ধরনের টপিক যেগুলো আছে, কারেকশন, এগুলোতে ক্লজ থেকে বেশি প্রশ্ন করা হয়। আবার ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স পড়ার জন্য ক্লজের উপর একদম পরিপূর্ণ ধারণা রাখতে হয়, আদারওয়াইজ আপনি সিম্পল থেকে কমপ্লেক্স বা কমপ্লেক্স থেকে কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করতে পারবেন না। এই জন্য ক্লজ একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক। তো এখন ক্লজ বোঝার আগে আমাদেরকে কয়েকটা বেসিক জানতে হবে। স্পেশাল বেসিকটা হচ্ছে ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব চেনা। কারণ একটা ক্লজ তৈরি হয় কেবল কি ফাইনাইট ভার্ব এবং সাবজেক্টের মাধ্যমে। ক্লজ হচ্ছে আপনার বাক্যে আপনি কিভাবে ক্লজটাকে আইডেন্টিফাই করবেন, সেটার জন্য আপনাকে অবশ্যই ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব সম্পর্কে আইডিয়া রাখতে হবে। তো আমরা আগে দেখে নিই ফাইনাইট ভার্ব কারা এবং কিভাবে আমরা তাকে চিনব। তো ফাইনাইট ভার্ব আইডেন্টিফাই করা খুব সহজ। প্রথম কথাটা হলো যে আইডেন্টিফাই করার জন্য আমরা দেখব যে একটা বাক্যে কি একটা ভার্ব আছে কিনা। যদি একটা বাক্যে কেবল একটা ভার্ব থাকে তাহলে সেটা ফাইনাইট ভার্ব হয়। আর আর কয়েকটা বিষয় কি খেয়াল করা যায়, যে ভি ভার্ব, হ্যাভ ভার্ব এবং ডু ভার্ব। বি ভার্ব হলো এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। হ্যাভ ভার্ব হ্যাভ, হ্যাজ, হ্যাড। ডু ভার্ব হচ্ছে ডু, ডাজ, ডিড। এই ভার্বগুলো একটা বাক্যে অক্সিলারি ভার্ব অথবা মেন ভার্ব রূপে থাকতে পারে। যেভাবেই থাকুক না কেন, এরা এরা হচ্ছে ফাইনাইট ভার্ব। এরপর আসতেছে কিছু মডাল অক্সিলারি ভার্ব, যেমন ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, অট টু। হ্যাড, বেটার, উড রেদার, এটা অনেকে অনেকে জানে না যে হ্যাড, বেটার এবং উড রেদার এই দুটো কিন্তু এই দুটো কিন্তু আহ, আপনার একটা মডাল অক্সিলারি ভার্ব। এরপর আরো কয়েকটা ব্যতিক্রম আছে, যেমন এম টু, ইস টু, আর টু, ওয়াজ টু, ওয়ার টু, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, ইউজ টু, নিড দেয়ার। তো এটা আমরা মোটামুটি অনেকে জানি, বাট এই যে কতগুলো আছে এগুলো কিন্তু আমরা সচরাচর ব্যবহার করি না। সচরাচর আমরা এই কয়েকটা ব্যবহার কম করি। তো এই যে মডাল অক্সিলারি গুলো আছে, এই প্রত্যেকটা মডাল অক্সিলারি বাক্যে ব্যবহৃত হলে এরা ফাইনাইট ভার্ব রূপে কাজ করবে। আর ইম্পারেটিভ সেন্টেন্সে যে ভার্বটা থাকে, শুরুতে যে ভার্বটা বসে, ওই ভার্বটা ফাইনাইট ভার্ব হয়। এবং লেট লেট যেটা থাকে, এটা একটা ফাইনাইট ভার্ব হয়। তারপর হলো যে কোনো একটা বাক্যে যদি দুই বা ততোধিক অক্সিলারি ভার্ব থাকে তাহলে তার প্রথমটা ফাইনাইট ভার্ব হয়। তো এইভাবে আমরা ফাইনাইট ভার্ব চিনতে পারি। এখন ব্যাপারটা আমরা উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করব। যেমন এখানে প্রথম উদাহরণটা হচ্ছে একটা সেন্টেন্স। এই সেন্টেন্সে লেখা আছে হি টিচেস ইংলিশ। এখানে কেবল একটা ভার্বই আছে এই সেন্টেন্সে। এই কারণে যেহেতু কেবল একটা ভার্বই আছে, এই জন্য এটা হয়ে গেছে ফাইনাইট ভার্ব। এরপর হ্যাভ হি নো ব্রাদার্স। একটু খেয়াল করুন, এখানে আমাদের হ্যাশটা কিভাবে আছে। এই হ্যাশটা কিন্তু আছে কি একটা মেইন ভার্ব রূপে। তো মেইন ভার্ব রূপে থাকার কারণে কি হয়েছে, এটা ফাইনাইট ভার্ব হয়ে গেছে। শি ইজ নো অ্যাঞ্জেল। এই ক্ষেত্রেও এটা কি ফাইনাইট ভার্ব, কারণ আমরা বলেছি যে বি ভার্ব, হ্যাজ ভার্ব, এই ধরনের ভার্ব যেগুলো আছে, বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্ব, এই ভার্বগুলো সবসময় কি ফাইনাইট ভার্ব। তাহলে এখানে শি ইজ নো এঞ্জেল, এখানে ফাইনাইট ভার্ব হচ্ছে ইজ। কল মি লেটার, এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সে ভার্বটাই হচ্ছে, প্রথম ভার্বটাই কি ফাইনাইট ভার্ব। তারপর আই অ্যাম হু আই এম। এই বাক্যে দেখা যাচ্ছে যে এখানে দুইটা ফাইনাইট ভার্ব আছে, এম এবং এম, দুইবার দেওয়া আছে। তাহলে এটাও কি, এটাও ফাইনাইট ভার্ব। এখানে দুইটা ফাইনাইট ভার্ব আছে, তার মানে এখানে কয়টা ক্লজ আছে, এখানে দুইটা ক্লজ আছে। তারপর নো ম্যান ইজ অ্যান আইল্যান্ড। নো ম্যান একটা দ্বীপ। এই ক্ষেত্রেও কি ইজ একটা ফাইনাইট ভার্ব। ওয়াই আর ইউ কলিং মি। দেখেন এখানে একটু খেয়াল করলে দেখবেন যে ওয়াই আর ইউ কলিং মি, এইখানে যে ওয়ারটা আছে, এই ওয়ারটা কি, এটা একটা আপনার অক্সিলারি ভার্ব হিসেবে আছে এবং বি ভার্ব। তাহলে এটা কি হবে, এটা হবে ফাইনাইট ভার্ব। আর এখানে যে কলিং শব্দটা আছে এটা মূলত প্রেজেন্ট পার্টিসিপল।
তো এটা ফাইনাইট ভার্ব না। তাহলে এটা ফাইনাইট ভার্ব। তারপর পরে উদাহরণে হি ইজ নট নোন টু মি, এটা ফাইনাইট ভার্ব। বিকজ এখানে ইজ যেটা, এটা অক্সিলারি ভার্ব হিসেবে আছে। আমরা জানি বি ভার্ব অক্সিলারি ভার্ব হিসেবে থাকলে ফাইনাইট ভার্ব হয়। তারপর এখানে হ্যাভ একটা ফাইনাইট ভার্ব, আই হ্যাভ নো ক্যাশ অন মি, আমার কাছে কোনো টাকা নেই, বা আমার কাছে এখন টাকা নেই। তো এই যে হ্যাভ, হ্যাভ এখানে আই হ্যাভ নো ক্যাশ অন মি, তো এখানে কিন্তু এই হ্যাভটা আপনার অক্সিলারি ভার্ব। তারপরে এই যে হ্যাভ রিটেন, এখানে দেওয়া আছে হ্যাভ রিটেন, তো এইখানে এই হ্যাভটা অক্সিলারি ভার্ব, এবং এইটা কিন্তু ফাইনাইট ভার্ব। এবং অনেকে বলতে পারেন রিটেন কেন ফাইনাইট ভার্ব হলো না? আমরা সংজ্ঞায় বলেছিলাম কি, যে হ্যাভ ভার্ব যেটা থাকবে এটা যদি অক্সিলারি ভার্ব বা মেইন ভার্ব রূপে থাকে তাহলে ফাইনাইট ভার্ব হয়। তো এখানে হ্যাভ অক্সিলারি ভার্ব রূপে আছে, এজন্য কি এটা ফাইনাইট ভার্ব। যেমন আই হ্যাভ রিটেন অ্যানাদার বুক, তো এখানে রিটেনটা কি হবে? এটা অবশ্যই নন ফাইনাইট ভার্ব হবে। এটা পাস্ট পার্টিসিপল, বা আপনার যে পার্টিসিপল গুলো থাকে এইগুলো নন ফাইনাইট ভার্ব হয়। তারপর ডাজ হি স্পিক ফ্লুয়েন্টলি, সে কি খুব ফ্লুয়েন্টলি বলে কিনা, তো এই যে ডাজ এটা অক্সিলারি ভার্ব। তারপর শি ডিড নট নো অ্যাবাউট ইট, এখানে ডিড অক্সিলারি ভার্ব, তাহলে কি এটা আর এটা ফাইনাইট ভার্ব। হি ইজ টু ব্লেম ফর দিস, এটা একটা মডাল অক্সিলারি, তাহলে মডাল অক্সিলারি কি অবশ্যই ফাইনাইট ভার্ব। তারপর ক্যান ইউ টেল মি হোয়াট আই শুড ডু, এখানে দেখেন কয়টা ফাইনাইট ভার্ব আছে, এইখানে ক্যান এবং এখানে শুড। মডাল অক্সিলারি গুলো কি ফাইনাইট ভার্ব, এই জন্য এই বাক্যে দুটো ফাইনাইট ভার্ব আছে। তার মানে কি এই বাক্যে দুটো ক্লজ আছে, একটা হচ্ছে ক্যান, ক্যান ইউ টেল মি, আর একটা ক্লজ হলো হোয়াট আই শুড ডু। আই এম এ টিচার, এখানে একটা ফাইনাইট ভার্ব আছে এম, এটা মেইন ভার্ব হিসেবে কাজ করছে এই জন্য ফাইনাইট ভার্ব। তারপর আই এম টিচিং নাও, এখানে আবার এমটাই কিন্তু অক্সিলারি ভার্ব রূপে কাজ করতেছে, তাহলে এটা একটা ফাইনাইট ভার্ব। তারপর আই হ্যাভ বিন স্টাডিং ফর 20 years, এই বাক্যে দেখেন দুইটা এখানে অক্সিলারিটা কিন্তু কি হ্যাভ বিন, তো এখানে পাশাপাশি দুটো অক্সিলারি আছে। তো প্রথম যে অক্সিলারিটা আছে এখানে, এই অক্সিলারিটা হবে কি ফাইনাইট ভার্ব, এই হ্যাভটা হবে কি ফাইনাইট ভার্ব। তারপর দ্য ওয়ার্ক শুড হ্যাভ বিন ফিনিশড বাই নাও, তো এই এই জায়গায় এই ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে শুড হ্যাভ বিন, দেখেন এখানে অনেকগুলো অক্সিলারি আছে, তার মধ্যে প্রথম যে অক্সিলারিটা আছে সেটা কি হবে? সেটা হবে ফাইনাইট ভার্ব। তাহলে আমরা অনেকটা ফাইনাইট ভার্ব চিনে ফেললাম এখান থেকে। এরপরে আমরা এখন জাস্ট নন ফাইনাইট ভার্ব গুলোতে চোখ বুলাবো। তো আইডেন্টিফিকেশন অফ নন ফাইনাইট ভার্ব, আমরা এটাকে এনএফভি, নন ফাইনাইট ভার্ব হিসেবে চিহ্নিত করলাম। তো নন ফাইনাইট ভার্ব আইডেন্টিফাই করার কিছু নিয়ম আছে। যেমন কি, যে নন ফাইনাইট ভার্ব গুলো বি ভার্বের পরে আসে, বিশেষ করে বি ভার্বের পরে কিভাবে আসে? প্রেজেন্ট পার্টিসিপল রূপে আসে। যেমন আই এম রাইটিং, এখানে খেয়াল করবেন এমটা ফাইনাইট ভার্ব এবং রাইটিংটা কি, এটা নন ফাইনাইট ভার্ব। এখন প্রশ্ন হতে পারে কারা নন ফাইনাইট ভার্ব? বিশেষ করে আপনার দেখবেন যে প্রেজেন্ট পার্টিসিপল, তারপর পারফেক্ট পার্টিসিপল, এরপর হচ্ছে ইনফিনিটিভ, এইগুলো নন ফাইনাইট ভার্ব হিসেবে বাক্যে ব্যবহৃত হয়। আপনারা কয়েকটা দেখলেই চিনতে পারবেন। যেমন বি ভার্ব, তারপর হচ্ছে কি এই রাইটিং দেওয়া আছে, তো এই রাইটিংটা কি প্রেজেন্ট পার্টিসিপল, তো প্রেজেন্ট পার্টিসিপল হওয়ার কারণে এটা নন ফাইনাইট ভার্ব। তারপরে হ্যাভ ভার্বের পরেও কি নন ফাইনাইট ভার্ব থাকে, যেমন আই হ্যাভ নট হিয়ার্ড ফ্রম হার ফর এ লং টাইম, তাহলে এখানে কি এই হিয়ারটা কি নন ফাইনাইট ভার্ব, এটা পার্টিসিপল ফর্মে আছে। তারপর মডাল অক্সিলারি প্লাস নন ফাইনাইট ভার্ব, ইউ মাস্ট লার্ন ইংলিশ, তোমাকে অবশ্যই ইংরেজি শিখতে হবে। তাহলে এখানে মাস্টের পরে কি আছে? মাস্টের পরে একটা শব্দ আছে। আমরা বলছি স্ট্রাকচারে যে মডাল অক্সিলারি পরে কি থাকে? নন ফাইনাইট ভার্ব থাকে, তাহলে মাস্ট হচ্ছে মডাল অক্সিলারি, এরপরে নন ফাইনাইট ভার্বটা কি লার্ন। এরপর দেখেন উই হ্যাড বেটার ওয়েট, এই যে হ্যাড বেটার একটা মডাল অক্সিলারি, তাহলে তারপরে কি একটা নন ফাইনাইট ভার্ব থাকবে যেটা হচ্ছে ওয়েট। তারপর কোনো একটা অবজেক্ট, অবজেক্টের পরেও কি নন ফাইনাইট ভার্ব থাকতে পারে। একটু খেয়াল করুন, আই ফাউন্ড হিম, আমি তাকে পেয়েছিলাম, এখানে হিমটা কি? হিমটা অবশ্যই একটা অবজেক্ট, এখানে হিম অবজেক্ট হিসাবে আছে। তাহলে হিম যদি অবজেক্ট হিসেবে থাকে তাহলে তারপর অবশ্যই একটা কি একটা নন ফাইনাইট ভার্ব থাকবে। তাহলে আই ফাউন্ড হিম লাইং অন দ্য ফ্লোর, এখানে লাইং কি নন ফাইনাইট ভার্ব। আই গেভ হার এ চেইন, আমি তাকে একটি চেইন দিয়েছিলাম, এখানে এ চেইন, এখানে এই যে আই গেভ হার এ চেইন, এটা কিন্তু অবজেক্ট।
তো এই অবজেক্টের জন্য একটা ফাইনাইট নন ফাইনাইট ভার্ব আসবে, সেটা কি? মেড। তো এই বাক্যে আমরা একটু খেয়াল করি, এই গেটটা হচ্ছে আমাদের ফাইনাইট ভার্ব, আর এ চেইন যেটা, এটা কিন্তু অবজেক্ট। হার এ চেইন এটা অবজেক্ট, এবং পরেরটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। এরপরে এটা আমরা খেয়াল করি যে নন ফাইনাইট ভার্ব এট দ্য বিগিনিং অফ এ সিম্পল সেন্টেন্স, কমা। অর্থাৎ একটু খেয়াল করুন যে সিম্পল সেন্টেন্সে যখন আমরা বাক্য লিখি, তখন কিছু কিছু ক্ষেত্রে আমরা একটা কমা ব্যবহার করি। কমার মাধ্যমে আমরা আলাদাভাবে একটা ফ্রেজ যুক্ত করার চেষ্টা করি। তো যখন এভাবে আলাদাভাবে কোনো ফ্রেজ যুক্ত করি, তখন সাধারণত সেটা কি হয়? সেটা নন ফাইনাইট ভার্ব দিয়ে তৈরি হয়। যেমন ম্যারিড ইন হ্যাসল, ম্যারিড ইন হেস্ট, উই রিপেন্ট এলাইজার, এন্টারিং দ্য রুম ইজ সুইচড অন দ্য লাইট। ম্যারিড ইন হেস্ট অর্থাৎ খুব তাড়াহুড়া করে বিয়ে করে আমরা কি করি? আমরা অবসরে অনুতপ্ত হই, অবসর সময় এটা নিয়ে অনুতাপ করি। তো এই যে বাক্যটা আছে ম্যারিড ইন হেস্ট, এটা কিন্তু কমার এই পাশে আছে। তো এই বাক্যটা কিন্তু সরি, এই বাক্যটার মধ্যে আমরা এই যে এক্সট্রা অংশটা দেখতেছি কমা দিয়ে, এই এক্সট্রা অংশটা হচ্ছে একটা ফ্রেজ, পার্টিসিপল ফ্রেজ। তো যখন এরকম কোনো পার্টিসিপল ফ্রেজ তৈরি করতে হয়, তখন আমাদের সেটা করতে হয় পার্টিসিপল দিয়ে। তো আমরা এই যে ম্যারিড, এটা একটা পার্টিসিপল, তার মানে কি এটা নন ফাইনাইট ভার্ব। তারপর এখানে আরেকটু ভালো করে খেয়াল করেন যে এখানে আরেকটা পার্টিসিপল দিয়ে আমরা করছি, এন্টারিং দ্য রুম ইজ সুইচড অন দ্য লাইটস। তাহলে এখানে শুরুটা হয়েছে কি একটা পার্টিসিপল দিয়ে, একটা পার্টিসিপল ফ্রেজ আছে। তাহলে পার্টিসিপল ফ্রেজ যেটা, সেটার যে ভার্বটা সেটা অবশ্যই কি নন ফাইনাইট ভার্ব, কারণ পার্টিসিপল সমূহ নন ফাইনাইট ভার্ব হয়। তো পার্টিসিপল বিভিন্ন টাইপের হয়, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। তো এখানে এটা প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে আছে। এরপর কি যে ইন্ট্রানজিটিভ ভার্ব, যে কখনো কখনো ইন্ট্রানজিটিভ ভার্ব পাই আমরা ইংরেজি বাক্যে। তো ইন্ট্রানজিটিভ ভার্বের পরে নন ফাইনাইট ভার্ব আসে। যেমন হি কেম রাইডিং এ বাইক, একটা বাইকে চড়ে সে এখানে এসেছিল। তো হি কেম, দেখেন হি কেম এইটুকু লেখলে এই 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 ভার্বটার কিন্তু কোনো অবজেক্ট নাই। হ্যাঁ, এই ভার্বের জন্য, কেমের জন্য কোনো অবজেক্ট এখানে আসে নাই, এই জন্য কেমটা এখানে ইন্ট্রানজিটিভ ভার্ব। যেহেতু এটা ইন্ট্রানজিটিভ ভার্ব, তো এরপরে কোনো অবজেক্ট আমরা পাই না। বাট এরপরে একটা কি আইএনজি যুক্ত একটা ভার্ব আছে, রাইডিং, প্রেজেন্ট পার্টিসিপল আছে। তাহলে আমরা জানি যে এই প্রেজেন্ট পার্টিসিপলটা কি হবে? এটা অবশ্যই নন ফাইনাইট ভার্ব হবে। তাহলে আমরা একটু রিভিউ করি যে বি ভার্বের পরে নন ফাইনাইট ভার্ব হয়, হ্যাভ ভার্বের পরে নন ফাইনাইট ভার্ব হয়, মডাল অক্সিলারির পরে নন ফাইনাইট ভার্ব বসে, অবজেক্টের পরে, বাক্যের অবজেক্টের পরে কি হয়? নন ফাইনাইট ভার্ব বসে। এমনকি যে সিম্পল সেন্টেন্সে যে ফ্রেজগুলো তৈরি হয়, পার্টিসিপল ফ্রেজ, এগুলো কি হয়? এগুলো নন ফাইনাইট ভার্ব থাকে এগুলোর মধ্যে, একদম শুরুর দিকেই নন ফাইনাইট ভার্ব থাকে। এরপর ইন্ট্রানজিটিভ ভার্বের পরে পরে নন ফাইনাইট ভার্ব বসে। তারপর আরো কিছু স্ট্রাকচার আছে, যেমন সাবজেক্ট, নন ফাইনাইট ভার্ব, ফাইনাইট ভার্ব, অবজেক্ট। হ্যাঁ, যদি আপনি এরকম সিচুয়েশন তৈরি হয় যে একই বাক্যে, একটা বাক্যের ভিতরে দুইটা ফাইনাইট ভার্ব পাশাপাশি আসতেছে, তাহলে কিন্তু দুইটা ভার্ব কখনোই ফাইনাইট হবে না, একটা নন ফাইনাইট হয়ে যাবে অটোমেটিক, আর এটা ফাইনাইট ভার্ব হিসেবে থাকবে। যেমন এখানে সিটিং আর ইজ, একই বাক্যে দুইটা ভার্ব অবস্থান করতেছে, তাহলে অবশ্যই এখানে আমাদের একটা নন ফাইনাইট ভার্ব হবে। এই জন্য দ্য ম্যান সিটিং হেয়ার ইজ মাই ফ্রেন্ড, এই ক্ষেত্রে সিটিংটা হয়ে গেছে প্রেজেন্ট পার্টিসিপল, আর ইজ হয়ে গেছে কি ফাইনাইট ভার্ব। তাহলে সিটিং এখানে নন ফাইনাইট ভার্ব, এবং ইজ কি ফাইনাইট ভার্ব। অর্থাৎ নন ফাইনাইট ভার্ব, ফাইনাইট ভার্ব পাশাপাশি থাকতে পারে। দ্য বুক borrowed ফ্রম দ্য লাইব্রেরি ইজ লস্ট, এখানে এই borrowedটা কি নন ফাইনাইট ভার্ব। তারপরে ডিটারমাইনার, নন ফাইনাইট ভার্ব আর নাউন এভাবেও থাকে। এটা খুবই একটা কমন উদাহরণ নন ফাইনাইট ভার্বের, যে এ বার্কিং ডগ সেldom বাইটস, ঘেউ ঘেউ করা কুকুর কদাচিৎ কামড়ায়, একটি ঘেউ ঘেউ করা কুকুর কি কদাচিৎ কামড়ায়। তো এখানে যে এ বার্কিং ডগ সেldom বাইটস, এখানে খেয়াল করে দেখবেন যে এটা ডিটারমাইনার, আর এটা কি প্রেজেন্ট পার্টিসিপল, এই দুইটাই কিন্তু বাক্যে কি অবজেক্ট হিসেবে, সরি, এখানে দুইটাই কি অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করতেছে। ডিটারমাইনার অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে, প্রেজেন্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে, এবং কাজ করার কারণে এগুলা কি হয়? এগুলো অ্যাডজেক্টিভ, এরপরে বসে নাউন। দেখেন ডগ এখানে একটা নাউন, তো তার আগে আসতেছে কি অ্যাডজেক্টিভ। যে একটা ঘেউ ঘেউ করা কুকুর, কুকুরটা কেমন? ঘেউ ঘেউ করা কুকুর, একটি ঘেউ ঘেউ করা কুকুর।
এই জন্য এরা কি, এরা নাউনকে মডিফাই করতেছে, নাউনের একটা বৈশিষ্ট্য প্রকাশ করতেছে, এই জন্য এই ওয়ার্ডটা কি, এই ওয়ার্ড গুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। আর এই দুটো ওয়ার্ড মিলে একটা কি অ্যাডজেক্টিভ ফ্রেজ তৈরি করছে। তো এ বার্কিং ডগ শ্যালডম বাইটস, তাহলে ডিটারমাইনার নন ফাইনাইট ভার্ব, বার্কিং এন্ড ডগ হলো কি নাউন। তারপরে এ লস্ট আমব্রেলা নেভার রিটার্নস, একটি হারিয়ে যাওয়া ছাতা কখনোই ফেরত পাওয়া যায় না। তাহলে এই যে লস্ট, এটা কি এখানে, এটা অবশ্যই নন ফাইনাইট ভার্ব। তো নন ফাইনাইট ভার্বটা মূলত এখানে কিরকম আচরণ করতেছে, একটা অ্যাডজেক্টিভের আচরণ করে। এটা খেয়াল করে দেখবেন যে নন ফাইনাইট ভার্ব গুলো বাক্যে সাধারণত, বিশেষ করে পার্টিসিপল গুলো অ্যাডজেক্টিভের নিয়ে আচরণ করে। আচ্ছা, যেমন এখানে একটা বাক্য লিখছি আমি, ইট ইজ এ বোরিং লেকচার। বোর্ড, এই ভার্ব থেকে কিন্তু বোরিং আসছে, তাহলে এই যে বোরিং, এটা এটা কিন্তু এখানে কি একটা নন ফাইনাইট ভার্ব। আর এখানে ইজ কি, ইজ হচ্ছে ফাইনাইট ভার্ব। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট নিয়ম যেটা, যে একটি বাক্যে যতগুলো ক্লজ থাকে, একটি বাক্যে যতগুলো, সরি, একটি বাক্যে যতগুলো ফাইনাইট ভার্ব থাকে ততগুলো ক্লজ থাকে। একটি বাক্যে যতগুলো ফাইনাইট ভার্ব থাকে ততগুলো ক্লজ থাকে। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ কথা, যে আপনি এখন খুঁজে খুঁজে, আপনি যেহেতু ফাইনাইট ভার্ব চিনেন, তো খুঁজে খুঁজে বের করতে পারবেন যে একটা বাক্যে কয়টা ফাইনাইট ভার্ব আছে, এবং সেখান থেকে আপনি ক্লজ বের করতে পারবেন। খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার, যে বাক্যে যতগুলো ফাইনাইট ভার্ব ততগুলো ক্লজ। যেমন শি ম্যারিড এ ইয়াং ম্যান, সে একটা ইয়াং ম্যানকে, মানে কি, তরুণ, তরুণ ছেলে, পুরুষ মানুষকে সে বিয়ে করেছিল। তো এই বাক্যে ম্যারিড, এই যে ম্যারিডটা, এটা কিন্তু ফাইনাইট ভার্ব। আমরা একটু আগে সংজ্ঞায় পড়েছিলাম যে একটা বাক্যে যদি কেবল একটা মাত্র ভার্ব থাকে তাহলে অবভিয়াসলি সেটা ফাইনাইট ভার্ব হবে। তাহলে এখানে একটা ফাইনাইট ভার্ব আছে, তাহলে এই পুরাটা মিলে কি একটা ক্লজ হয়েছে, একটা প্রিন্সিপাল ক্লজ তৈরি হয়েছে। তারপর এখানে দেখেন, এইখানে আমরা দুইটা ভার্ব পাইছি, যে টেল মি, এখানে টেল, হাউ, এই দেখেন ক্যান, আমরা একটু আগে পড়ছিলাম যে মডাল অক্সিলারি ভার্ব গুলো কি হয়, ফাইনাইট ভার্ব হয়। তাহলে ক্যান এখানে একটা ফাইনাইট ভার্ব, আবার টেলও এখানে একটা ফাইনাইট ভার্ব। টেল মি, এটুকু যদি একটু ভাবেন, এটা কি, এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স, তো এটার মধ্যে আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্সের শুরুতে যে ভার্বটা থাকে সেটা ফাইনাইট ভার্ব হয়। তাহলে এখানে মূলত দুইটা ফাইনাইট ভার্ব আছে। তাহলে এখানে ক্লজ কয়টা হবে, দুইটা। একটা হচ্ছে টেল মি, প্রিন্সিপাল ক্লজ, আর হাউ ক্যান আই হেল্প ইউ, সাবঅর্ডিনেট ক্লজ। তারপর হি আস্কড মি হু আই ওয়াজ এন্ড হোয়াট আই ওয়ান্টেড। দেখেন, হি আস্কড মি, এটা প্রিন্সিপাল ক্লজ, এবং এখানে কি একটা ফাইনাল ভার্ব আছে আস্কড। তার পরের বাক্যে এখান থেকে শুরু হয়েছে একটা সাবঅর্ডিনেট ক্লজ। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজটা আবার কি কিরকম আচরণ করতেছে, অনেকটা কোঅর্ডিনেট ক্লজের মতো আচরণ করতেছে। যাই হোক, এটা আমরা পরে বুঝবো যে কোনটা সাবঅর্ডিনেট কোনটা কোঅর্ডিনেট। তো এখানে আমরা আইডেন্টিফাই করি যে কয়টা ফাইনাইট ভার্ব আছে। তো এখানে আস্কড একটা ফাইনাইট ভার্ব, হি আস্কড মি হু আই ওয়াজ এন্ড হোয়াট আই ওয়ান্টেড। তো এখানে আস্কড একটা ফাইনাইট ভার্ব, তারপর হু আই ওয়াজ, ওয়াজ একটা ফাইনাইট ভার্ব, হোয়াট আই ওয়ান্টেড, এটা যদি একটা বাক্য চিন্তা করেন, তাহলে এই বাক্যটার একটা ভার্ব আছে, সেটা হচ্ছে ওয়ান্টেড। তাহলে এই বাক্যে একটা, দুইটা, তিনটা ভার্ব আছে। বাট ফর ইউর হেল্প আই উড নট বি এবল টু কাম টু দিস পজিশন। তুমি যদি সাহায্য না করতে, বা যদি সাহায্য না করতো, তাহলে আই উড নট বি এবল টু কাম টু দিস পজিশন, আমি এই পর্যায়ে আসতে পারতাম না। তাহলে এখানে টোটাল বাক্যটার ভিতরে আপনি একটু খেয়াল করে দেখবেন যে একটা মডেল অক্সিলারি আছে, একটা মডেল অক্সিলারি আছে। সুতরাং এই অংশটা কি, এই অংশটা হচ্ছে, এই অংশটা হলো আপনার অবশ্যই কি একটা ফাইনাইট ভার্ব। তার মানে এখানে আমাদের ক্লজ কয়টা আছে, একটা ক্লজই আছে। আপনার কমা দিয়ে মনে হতে পারে যে এখানে ক্লজ হচ্ছে দুইটা, বাট তা না। এই যে বাট ফর ইউ হেল্প, এটার মধ্যে কিন্তু আপনি কোনো ভার্ব পাবেন না, এটাতে কোনো ভার্ব পাবেন না। মূলত এটা হচ্ছে একটা ফ্রেজ, এটা একটা ফ্রেজ। বাট ফর ইউ হেল্প, এটা একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, যে কারণে আপনি এটার মধ্যে কোনো ধরনের ভার্ব পাবেন না। She has been working hard and takes breaks regularly. She এখানে ব্যক্তি কি, একজন। আচ্ছা, এখানে সিঙ্গুলার সাবজেক্ট আছে, এই জন্য এই দেখেন এই ভার্বটা সিঙ্গুলার হয়েছে এবং এই ভার্বটাও সিঙ্গুলার হয়েছে। আচ্ছা, she has been working hard, তাহলে এখানে একটা অক্সিলারি ভার্ব আছে না, এই যে এটা,
এটা ফাইনাইট ভার্ব। আবার এই এন্ড এর পরের এই অংশটা দেখেন, এই অংশটা কি, এখানে একটা ফাইনাইট ভার্ব আছে, সেটা কি, টেক্স। তাহলে শি হ্যাজ বিন ওয়ার্কিং হার্ড, এখানে হ্যাজ একটা ফাইনাইট ভার্ব হবে এবং টেক্স একটা ফাইনাইট ভার্ব। তাহলে এখানে কয়টা ক্লজ আছে, দুইটা। শি হ্যাজ বিন ওয়ার্কিং হার্ড একটা ক্লজ, এবং টেক্স ব্রেকস রেগুলারলি একটা ক্লজ। আচ্ছা, এইটার সাবজেক্ট কোনটা বলতে পারবেন? এইটার সাবজেক্ট হচ্ছে হি। এই বাক্যটাকে যদি ভেঙে লেখা হতো তাহলে এরকম হতো যে শি হ্যাজ বিন ওয়ার্কিং হার্ড, শি টেক্স ব্রেকস রেগুলারলি। পরের বাক্যে আছে একটা, দুইটা, তিনটা ফাইনাইট ভার্ব আছে। শি কুকড ডিনার, ওয়াশ দ্য ডিশেস এন্ড ওয়েন্ট টু বেড আর্লি। তিনটা ফাইনাইট ভার্ব মানে কি, তিনটা ক্লজ, এইখানে একটা ক্লজ, এইখানে একটা, এবং এইখানে একটা। তো এই বাক্যে তিনটা ক্লজ আছে।